দেখতে দেখতে শেষ হয়ে গেল চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। এইচএসসি ও সমমানের রেজাল্ট বা ফলাফল কবে প্রকাশিত হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে তোমাদের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। আমরা যদি তোমাদের রেগুলার যে রুটিনটা আছে সেটা যদি নিচের দিকে স্ক্রল করি, তাহলে এখান থেকে সর্বশেষ পরীক্ষাটা দেখা যাচ্ছে 8/8/2026 শনিবার। সো পরীক্ষাটা শেষ হয়ে গেছে, এখন তোমাদের ফলাফলের জন্য অপেক্ষা। ব্যবহারিক পরীক্ষা শুধুমাত্র আনুষ্ঠানিকতা, এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তার কিছু নেই। সো এখন সব কিছু দুশ্চিন্তা ভুলে তোমাদের একটাই অপেক্ষা, সেটা হচ্ছে ফলাফল কবে প্রকাশিত হবে। সো আমরা সচরাচর যেটা দেখি বা বাংলাদেশে যে রেওয়াজ রয়েছে, পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার 60 দিনের মধ্যে বা 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ 8/8/2026, তাহলে আমরা ধরে নিতে পারি 8/10/2026, অর্থাৎ 8 অক্টোবরের মধ্যেই, 10 হচ্ছে মাস, অক্টোবর, তাহলে 8 অক্টোবরের মধ্যেই তোমরা তোমাদের ফলাফল পেয়ে যাবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা তো বাকি আছে, তাহলে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার শেষটা যদি বা লিখিত অংশের শেষটা যদি আমরা চিন্তা করি, তাহলে 9/9/2026 এই তারিখে, তাহলে 9/11/2026 অর্থাৎ নভেম্বর মাসের 9 তারিখে ফলাফল প্রকাশ হওয়ার কথা। কিন্তু এটা কিন্তু ধরা হয় না, যেই পরিবর্তিত রুটিন বা যেই বর্ধিত রুটিন সেটা কখনোই ধরা হয় না। রেগুলার যে রুটিন থাকে সেটার 60 দিন পরেই ফলাফল প্রকাশ করা হয়। আমরা পূর্বেও দেখেছি আগের সরকারের আমলে যখন বন্যার জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল কয়েকটা বোর্ডের, সিলেট বোর্ডের, আমরা দেখেছিলাম যে ফলাফল পরীক্ষা স্থগিত ছিল, সেই পরীক্ষাগুলো পরে নেওয়া হয়েছে। কিন্তু রেগুলার যে রুটিন রয়েছে সেই রুটিনের 60 দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছিল। সো আমরা এটাই ধরে নিতে পারি যে 8/10/2026 অর্থাৎ 8 অক্টোবরের মধ্যেই তোমরা ফলাফল পেয়ে যাবে। এখন আরেকটা বিষয় সামনে এসেছে, সেটা হচ্ছে যে এবছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল, তাদের কিন্তু কোনো পরীক্ষা স্থগিতও হয়নি, তবুও তারা 60 দিনের মধ্যে বা এই নতুন সরকার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারেনি। তারা সময় পিছিয়ে নিয়ে অবশেষে 10 আগস্ট ফলাফল প্রকাশিত হবে, যেটা কিনা 60 দিনের পরিবর্তে 81 দিন। সো তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে দিয়েও যদি তারা সময় বেশি নেয় বা বিলম্ব করে, সেটা কিন্তু তাদের ব্যর্থতা। ঠিক আছে, আমরা সচরাচর যেটা বলতে পারি যে 8 অক্টোবরের মধ্যেই তোমাদের ফলাফল প্রকাশিত হবে, এটা হচ্ছে রেওয়াজ অনুযায়ী ফলাফল প্রকাশের সর্বশেষ সময়সীমা। এখন তারা যদি সেই নির্ধারিত সময়সীমার মধ্যে ফলাফল প্রকাশ করতে না পারে, সেটা কিন্তু শিক্ষা বোর্ডের, শিক্ষা মন্ত্রণালয়ের তাদের দায়িত্বগত অবহেলা বা দায়িত্বগত তাদের ব্যর্থতা। সো সেই ব্যর্থতার দায় আসলে সেটা অন্য বিষয়, কিন্তু যদি স্বাভাবিক সময়ে ফলাফল প্রকাশিত হয় তাহলে এই সময়টাতেই ফলাফল প্রকাশিত হবে। যদি তাদের বিলম্ব হয় সেটা তো তারা সময়ের আগেই বলে দিবে। সো সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকতে হবে। আমরা আজকে সম্ভাব্য সময় জানিয়ে দিলাম, যেটা বিগত বছরগুলোতে আমরা দেখেছি এবং যেই রেওয়াজ অনুযায়ী বাংলাদেশে পাবলিক পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।